করি আমাদের এই সংগঠনের 2020 সালের পর থেকে এই 6 বছরে আমরা 13 জন ভাইকে হারিয়েছি, যাদের সাংগঠনিক দক্ষতা, যাদের আপ্রাণ চেষ্টা, পরিশ্রম এবং ত্যাগে আজকে এই সংগঠন এখানে এসে দাঁড়িয়েছে। আজকে আসলাম ভাই চলে গেছেন মোহাম্মদ মুস্তফা কামাল পাশা সহ আরো অনেকে, যাদের স্পেসিফিক ভাবে সিনিয়র সহসভাপতি, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিক্ষার আব্দুল সালাম ভাই আপনাদের সামনে উপস্থাপন করছেন। আমি আর সময় নিয়ে পুনরাবৃত্তি করতে চাইছি না, তবু একান্তভাবে কয়েকজনের নাম না নিয়ে এখানে আমি তাদের কাছে ঋণী থাকবো। কারণ 2020 সালে যখন আমরা এই সংগঠনটা প্রতিষ্ঠা শুরু করি, তারও আরো 1-2 বছর আগ থেকে এই সংগঠনটা তৈরি করার জন্য সর্বপ্রথম যারা 3 জন থেকে 5 জন, 7 জন, 10 জন একত্রিত হয়ে এই ব্যাপারে সম্মিলিত হয়েছিলেন এবং 2020 সালের 25শে জানুয়ারি এই শিশু কল্যাণ পরিষদের ওই রুমে বসে এই কমিটি প্রতিষ্ঠা হয়। তাদের মধ্যে ছিলেন আমাদের মরহুম খন্দকার আতাউল হক ভাই, সেখানে ছিলেন ইত্তেফাকের আবুল কালাম ভাই, সেখানে ছিলেন কবি মহসিন হোসেন ভাই, সেখানে ছিলেন কাজী ফারুক, সেখানে ছিলেন জাকির শিকদার, সেখানে ছিলেন আমাদের আজকের সহসভাপতি এখানে যারা আছেন প্রায় প্রত্যেকেই আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাকারী থেকে ছিলেন। অনেক কষ্ট হয়েছে এই সংগঠনটা দাঁড় করাতে। আপনারা জানেন এই সংগঠন দাঁড় করাতে গিয়ে অনেকের কাছে আমরা বিভিন্ন রকম কথা শুনেছি, ইনসাল্টের মতো হয়েছে। বিশেষ করে সাংবাদিক ইউনিয়ন এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে তারা অনেক কিছু আমাদেরকে বলছে, ভূমিকা কথা এখানে বলতে চাই না। তারপরও তাদেরকে আমরা চ্যালেঞ্জ করে বলেছি যে আজকে আমাদেরকে আপনারা তিরস্কার করছেন, বিভিন্ন ধরনের কথা বলছেন। এমন একদিন আসবে যেদিন আপনি সদস্য হওয়ার জন্য আপনাকে সিরিয়াল দিতে হবে। আল্লাহর রহমতে আপনাদের চেষ্টায় আমরা সেই পর্যায়ে আমরা পৌঁছেছি। আজকে আপনারা শুনেছেন যে আমরা এই সংগঠনটাকে আমরা অনেক আন্দোলন করেছি ভাতার জন্য, বিশেষ করে বৃদ্ধদের, সাংবাদিক বৃদ্ধদের ভাতার জন্য। সেটা মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেটা প্রস্তাবটা গৃহীত হয়েছে। হয়তো 10,000 টাকা করে প্রাথমিক পর্যায়ে দিতে পারে এবং বয়সসীমা করছে 65 এবং সাংবাদিকের অভিজ্ঞতা করেছে চাইছে তারা 25 বছর হোক। আমাদের কথা প্রথম হোক, তারপর আমরা চেষ্টা করব বয়সের সীমা 60-এর মধ্যে আনার জন্য এবং সাংবাদিকতার অভিজ্ঞতার কথাও আমরা বিবেচনা করতে থাকবো। ভাইয়েরা, আজকে
আজকে আসলামকে আমরা এখানে আসলামকে উদ্দেশ্য করে আমাদের প্রিয় সকল সাংবাদিক নেতাদের জন্য আমরা এখানে সভার আয়োজন করেছি। তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা দোয়া করলাম। সত্যিকারভাবে নিবেদিত প্রাণ আসলাম ভাই সম্বন্ধে অনেক কথা বলছে, এক সাংবাদিক অনেক কথা বলছেন যে সত্যিকারভাবে আসলাম ভাই একজন উদার প্রকৃতি, ভালো মানুষ, অত্যন্ত সরল সোজা মানুষ। তার ভিতরে ট্যাসবুক ছিল না। আমরা সাংবাদিকদের মধ্যে তো অনেক ট্যাসবুক থাকে, তার মধ্যে ট্যাসবুক ছিল না, তার কোনো নিট ছিল না। রিক্সাওয়ালাই ভাই টাকা দেয়, খাবারের পয়সা নেই ভাই, সিগারেট খাওয়া, এর বেশি কখনো সে বলে নেই। আমরা সাংবাদিকদের তো অনেক চাহিদা থাকে এবং আপনাদের মধ্যে চাহিদাটা অত্যন্ত, এবং আপনাকে আমি অত্যন্ত ভালোবাসতাম। আমার সহকর্মীদের মধ্যে সত্যিকার বলবেন আমি আপনাকে বেশি রিলাই করতাম। আমার সাধারণ সম্পাদকের পরে আমি আপনাকে রিলাই করতাম, কারণ আমি ডাক দিলেই যত কাজ থাকুক যেখানেই থাকুক আপনার চলে আসবে, সেটা চেষ্টা করলেও আর সেটা ঢাকা চলে যেখানে। সেই মানুষটা, সেই সুসম্পর্কটা আমরা হারাই ফেলেছি। তাই আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও দোয়া করেন যে আসলাম ভাই যেন আল্লাহ কালকে আমাদের দিন দেশটা ঠিক করে এবং জান্নাতের শ্রেষ্ঠ আসন দান করে। আরেকটি কথা আমি বলছি, আমি অনেকবার মিটিংও বলছি, আমাদের নির্বাহী কমিটির মিটিংয়ে, যেটাকে আমরা সংগঠনটা করছি একটা পরিবার। সংগঠনটা মানে একটা পরিবার। আমার ব্যক্তিগতভাবে একটা পরিবার আছে, মা বাপ ভাই বোন বাচ্চা বাড়ি, এর প্রত্যেকে সুবিধা অসুবিধা বিভিন্ন রকম সমস্যা বলে আমরা দৌড়িয়ে আগিয়ে আসি। আজকে যে সংগঠনটা করছি এই সংগঠনটাও তাই। আজকে আমরা যদি কেউ আহত হই, কেউ যদি আমরা অসুস্থ হয়ে পড়ি, তাদের জন্য আমাদেরকে যতটুকু পারি, আমি যদি টাকা দিয়েও না পারি, আমি একটু তার সাথে দেখা করি, তাকে একটু সান্ত্বনা দিই, তাকে একটু আমি তার কাছ থেকে তার বিভিন্ন রকম পরামর্শ দিয়ে আমি তাদের সহযোগিতা করি। আবার আমি বলছি, দুঃখের সাথে অনেকে হয়তো আসলাম ভাইয়ের দেখতে গেছে, আমি ব্যক্তিগতভাবে দেখতে বাইরে আমি অসুস্থ ছিলাম, অনেকে গেছেন। এখন ব্যাপার হলো এই কাজটা আপনারা আপনাদের কাছে অনুরোধ করি, আমরা এখানে দাঁড়াই আছি, আমরা প্রত্যেকে বলবো, প্রত্যেকে অসুস্থ, আমাদের খোঁজখবরটা আপনারা রাখেন, আপনাদের খোঁজখবরটা আমরা রাখবো। অনুরোধ করি এই জিনিসটা, এই ফ্যামিলি এইটাকে আপনারা ধরে রাখবেন। আমি আর উল্টো বলতে চাই না, আজকে এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসলাম ভাইয়ের জন্য দোয়া করছি, আসলাম ভাই জীবন আল্লাহ পাক